আজকে আমি অনেক দিন পর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আমার বাবা যেহেতু চিংড়ি মাছ প্রেমী, চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে। আমাদের বিরাট সপ্তাহে দুবার হাট হলে দুবার কিন্তু বাড়িতে বড় বড় চিংড়ি মাছ আসবেই। মানে 1 কিলো মতো চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই মাথাগুলো তোমরা দেখছো তো, মাথাগুলো না আমার এত টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে না ফেলে দিতে খুব গায়ে লাগে, ওর জন্য মাথাগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর দামড়া কচু অনেক দিন ধরে ফ্রিজে কোনায় পড়েছিল, মা তো রান্নাই করছিল না। আমি ভেবেছিলাম আজকে এই কচু আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। একদিন খিচুড়ি দিয়ে ওই কচু ভাজা খাওয়ার পর আমার গলা ফুলে একাকার হয়ে গেছিল। আর এই কচুটা খেতে কিন্তু বিশাল ভয় লাগছিল। এক তো কচুটা কিরকম কালো দেখতে, আর কি বড় কচু। এই কচু খেয়ে যদি গলা চুলকাতে চুলকাতে আমি মরে যাই, মরবো, আমার তাতে কোনো ভয় নেই। লোকে বলবে কচু খেয়ে মেয়েটা মরে গেছে। যাই হোক, এই চিংড়ি মাছের মাথাগুলো আমি ভেবেছিলাম একটু পটল আলু দিয়ে ভাজা ভাজা করবো। এই চিংড়ি মাছের মাথাগুলো দেখে অনেকেই ঘৃণা পাবে, ইস অনেক বড় লোক ইনসানরা এগুলো ফেলে দেয়, কুকুরকে দিয়ে দেয়, আর সেগুলো আমি ভেজে খাচ্ছি। তো তাতে আমার কোনোই যায় আসে না। আমার মার অনেক দিন ধরে ঠান্ডা লেগেছিল, আমি ভেবেছিলাম এই ভাজাটা করব একদম ঝাল ঝাল করে, যাতে মার মুখের টেস্টটা ফিরে আসে। খেলে যেহেতু গলা ধরে, ওর জন্য কিন্তু আমি কচুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। সব রকম রেসিপি পারলেও কিন্তু আমি কচু রান্না করতে বিশাল ভয় পাই, কারণ কচু খেলেই না আমার কিরম গলাটা ধরে। কচু আমি একজনকেই দিতে চাই যাকে আমি দু চোখে বিষ একদম পছন্দই করি না, সেই কচু খেয়ে যেন সে মরে যায়। তাদের বড় বড় চোখ দিয়ে এই রেসিপিটা দেখে নাও। আমি আর মুখে বলতে পারলাম না, আমার কষ্ট হচ্ছে, ওর জন্য আমি মুখে বলতে পারছি না কি দিলাম না দিলাম। ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্নাবান্না করেছি গাইস। কচু আলুটা কিছুক্ষণ কষানোর পর কিন্তু চিংড়ি মাছ দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ কচু সিদ্ধ হতে লাগেনি, কারণ আগে কিন্তু আমি সিদ্ধই করে নিয়েছিলাম। চিংড়ি মাছের মাথা দিয়ে পটল ভাজা আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি কিন্তু দেখতে অনেক বেশি টেস্টি লাগছিল। চিংড়ি মাছের মাথা দিয়ে পটল আলু ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। মার কিন্তু পুরো টেস্ট ফিরে এসেছিল। মা বলছে ঝাল ঝাল কিন্তু হেভি সুন্দর লাগছে খেতে, তুই কোথা দিয়ে শিখলি এত সুন্দর রান্না। গাইস, এই কচুর তরকারি কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে খাওয়াতে চাই, একদমই শত্রুদের খাওয়াতে চাই না। কারণ কচুর তরকারিতে একটুও গলা ধরেনি, খুব টেস্টি হয়েছিল। আবার কচু রান্না করব। টাটা।